নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। তো ঘরে যত আশেপাশে কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। কালকে ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি যেহেতু মনটা ভালো ছিল না। তো ঘরে একটু ঝামেলা চলছিল। স্বামী স্ত্রী মিলে সবারই চলে এটা। আর আমার মন ভালো না থাকলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, না ভিডিও দেখতে ভালো লাগে, কিচ্ছু করতে ইচ্ছে করে না, জানো তো বন্ধুরা। জানি না কার কার মধ্যে হয়, এটা তো আমার মধ্যে বেশিরভাগ আছে, হয় না আমাদের মধ্যে। তো এটা এবার নিয়ে 3বার হয়ে গিয়েছে, তার জন্য মনটা বেশি খারাপ। যার সাথে এসব হয় না দেখবে তো, যখন হয় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই বলো, এসব বলে লাভ নেই, সবার ঘরেই হয়। এক জায়গায় বাসন থাকলে তো একটু আওয়াজ হবেই। তো যাই হোক, বিছানাটা আমিও তুলে নিচ্ছি। সকাল ৮টার থেকে সংসারের কাজ শুরু করে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। স্নান করে রান্নাঘরে গিয়ে পনির তরকারি রান্না করেছি। আর বিকালে একটু বসে সবাই মিলে একটু হাসি ফুর্তি করেছি। তার আগে ভিডিও আপলোড দিয়েছি, কাল তো দিইনি। অনেকে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর। তো কমেন্টগুলো আজকে পড়বো আমি। রাখি দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে প্রতিমা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, ভাবে ভালোবাসা দিও। আর দেখো বিছনাটা উঠিয়ে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে কিছু কমেন্ট পড়েছি, আরও পড়বো কমেন্ট। তো এখানে বইগুলা আমার ছেলেটা দেখো কীভাবে নোংরা করে রেখেছে, এগুলো না গোছালে না হয়। কাপড়গুলো গুছিয়েছে, কাপড়গুলো না বার করলে না হয়। কেন বলো তো, কাপড়গুলি যে না বার করলে যে তেল চোরা, তারপরে আরও ইঁদুর। আর যেহেতু আমাদের মাটির ঘর, তো জানোই মাটির ঘরে ইঁদুর থাকেই। তো ইঁদুরগুলোর জন্য আরও বেশি কষ্ট হয়, জানো তো। কাপড় কেটে দেয়, তা কাপড়গুলো গুছিয়েছে ঠিক, আমার শার্ট কেটে দিয়েছে, চুন্নি কেটে দিয়েছে। কী আর দেখাবো বলো তো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো পারলে কীভাবে নষ্ট করেছে আমার জিনিসগুলো। তো যাই হোক, আরেকটা দিদিভাই বলেছে এখানের মধ্যে অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, আমারও ভয়েস দিতে খুব কষ্ট হয় গো, লেবুগুলো খুব সুন্দর চালিয়েছো মাখা করে। থ্যাংক ইউ দিদিভাই। সোমা কি সিম্পল হাউস ওয়াইফ, থ্যাংক ইউ দিদিভাই। এখানে খুব কষ্ট হয় জানো, পিছন দিকে আওয়াজ আসে, সামনের দিকে আওয়াজ আসে, এত হুই হাল্লা হয়, ভয়েস দিতে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। রাতেও পাই না, রাতে চারিদিকে টিভি চলতে থাকে, হুই হাল্লা চলে, এখানে মানে শান্তি নেই ভয়েস দিতে, জানো তো। কী করবো, উপায় নেই, আমাকে এভাবে চালাতে হবে। তো ভগবান করো একদিন না একদিন যদি আমি সফলতা পাই, তখন নিজের কিছু একটা করতে পারবো এখান থেকে গিয়ে। তো শম্পা রায় দিদিভাই লিখেছে এখানের মধ্যে, খুব ভালো লাগলো, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে মেনকা দিদিভাই লিখেছে নয় তো লাইক দিয়ে 9 লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, তোমার রান্না বান্না কাজকর্ম সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে ভালোবাসা দিও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুভবৃষ্টি দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে রান্নাবান্না, লেবু মাখা, চা পিঠা, থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাই লাইক দিয়ে যে ভিডিওটা দেখেছো, নাম্বারটা দিও না, আমি তোমাদেরকে খুব বিশ্বাস করি, আমার পুরানা বন্ধুদেরকে প্রচুর প্রচুর বিশ্বাস করি। তাহলে আমাকে পয়েন্ট দিও না, ঠিক আছে দিদিভাই, পয়েন্ট দিলে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তা এখানে লিখেছে শম্পা ডেলি ব্লগ, থ্যাংক ইউ, এলাম কি চলে এলাম দিদিভাই, আমি তোমার দিদিভাই না বোন হও, তুমি আমার বড় হয়। তা এখানে এখানে কি রাখি উকিল, শুটকি চাটনি খেতে খুব সুন্দর লাগে খেতে, থ্যাংক ইউ দিদিভাই। মনীষা দিদিভাইও আছে এখানে, খুব সুন্দর লাগলো বোন তোমার আজকের ভিডিওটা। আর লিপি রায়, আমি চলে এলাম, থ্যাংক ইউ দিদিভাই। সোনাতুরি দিদিভাই, তারপরে দেয়া আরও আছে এখানে, শিউলি দিদিভাই, তারপরে দেয়া চন্দনা দিদিভাই, তারপরে দেয়া গৃহিণী দিদিভাই, অনু ব্লগ, থ্যাংক ইউ তোমাদেরকে, এভাবে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা, ঠিক আছে। তা আমি চলো কথা বলতে বলতে এইভাবে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তোমাদের সাথে, কত কাজ এগিয়ে যায় বন্ধুদের সাথে কথা বলতে বলতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর ভিডিওটা কন্টিনিউ করে দিও। পর্দার আড়াল থেকে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে আমলকিগুলো ধুয়ে এনেছে ও, তো ওখানেও জল দিয়ে এটাকে বয়েল করে নেবে, ওই ধুয়ে নিচ্ছে। আর ওখানে এটা সিদ্ধ করে কালকে পরশুর মধ্যে আচার করে নেব এটাকে। তো আমি বলছি চলো এটা সিদ্ধ করে নাও, ওই সিদ্ধ করেছে আমি করিনি। তা ডালার মধ্যে ঢেলে নিচ্ছি, তখন রোদে অল্প দিয়ে দিব। আর জিনিস তার আগেও এনেছিলাম, নষ্ট হয়ে গেছে আমলকিগুলো। আর আমলকি শরীরের জন্য খুবই ভিটামিন একটা ফল, বলতে পারো ভিটামিন সি। তো ছেলেটা দই খাবে বলছিল, দইটা খোলা হয়নি, দইটা খুলে ওকে একটু
দিয়ে দিচ্ছি। তো যাই হলো, আর দইটা না ভীষণ চুকা ছিল, ভীষণ চুকা, কী বলবো, দেখতে পাচ্ছ। তো এটাকে চিনি দিয়ে খেতে হবে, চিনি না দিলে খেতে পাবে না, ভীষণ চুকা। তো যাই হোক, এখানের মধ্যে এখন আমরা দুজন বসে পড়েছি মটর ছুলতে। মটর ছুলে তো আজকে না পনির রান্না করব। তো কবে থেকেই ভাবছি পনির রান্না করবো, পনিরটা এনে রেখে দিয়েছিল, তা রান্না হয়নি। তোকে বলছি মটরশুঁটিগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওগুলি রান্না করবো। তো চলো মটরগুলো ছুলে, বৌড়িগুলো দেখতে পাচ্ছ, বৌড়িগুলো ভাবিছিলাম মাখা করব, কিন্তু প্রচুর মিষ্টি, আর ইচ্ছে করছে না যে কাউকে মাখা করে দিই, আমি একা খাবো বলছিলাম। তো কালকে এনেছিল তোমাদের ভাই, আর যেগুলো আমলকি কিছুটা সিদ্ধ করে বাইরে দিয়ে দিয়েছি, আর যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো রেখে দিয়েছি, ওগুলি মাথায় লাগাবো বলছিল। তো হবে কি লাগানো জানি না। আর যে ঠান্ডা আমাদের এখানে, জলগুলা তো মাথায় দেওয়া যায় না, মাথার টাক বার হয়ে যাবে। তো যাই বলো, ভীষণ ঠান্ডা, জলগুলি মাথায় দেওয়া যায় না, এদিকে মাথার মধ্যে আমি কোনো কিছু হেনা মেনা কোনো কিছু লাগাই না, জানো তো বন্ধুরা, এই ঠান্ডার জন্য। আর এখানে মটরগুলো চুলছি ঠিকই, মটরগুলো যে নষ্ট হয়ে গেছে কিছুটা, ওটাই বলছিলাম, আমরা হাসাহাসি করছিলাম। মটরটি খুব নষ্ট হয়ে গেছে কিছুটা, মানে ভিতরে উপর মানে জিনিসগুলো নরম হয়ে গেছে, বাকলাটা নেমে গেছে, মটরগুলো যে কাঁচা না, মটরগুলো ভিতরে নরম হয়ে মানে মানে নরম নরম টাইপ হয়ে গেছে। ওগুলো দিইনি, যেগুলি শক্ত ওগুলো দিয়েছি। তো আমি তো ঘরগুলো আগে ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি, পরে বললাম না আগে দিলে ভালো আসলে, এগুলো চুলে নিলে ভালো আছিল। ভিডিও বানাচ্ছি ঠিকই, ভিডিওর মাধ্যমে কোনো ভিউজ নেই, এত কষ্ট করে যাচ্ছি, জানি না কী হবে, বুঝতে পারি না চ্যানেলটা কী হবে, এত কষ্ট করে যাচ্ছি, কোনো সময় ইচ্ছে করে কি ভিডিওই করবো না, ছেড়ে দিব, জানো তো, ভালো লাগে না। আমি যখন ভয়েস ওভার দিই না, আমার প্রচুর কষ্ট হয়, জানো তো, এই মুখটা যে যখন কথা বলি, তোমরা একটু ফলো করবে, মুখটা বেঁকিয়ে যায় একটু কথা বলতে বলতে, আর এক সাইডের গালটা ফুলানো আরও কষ্ট হয়ে যায়। এত কষ্ট করে যাচ্ছি, জানি না আমার ভিডিওতে ভিউজ নাই, একদমই নাই। তো কী করলে ভিডিওগুলো ভালো হবে, তোমরা একটু কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের মতামতটাও একটু জানাটা অতি জরুরি, জানো তো। তো যাই হোক, মটরগুলো ছুলে নিলাম। তো এখানের মধ্যে না কচুরি মানে কাঁচামরিচ এনেছিল, ওই কাঁচামরিচগুলো আমি ছুলে নিচ্ছি। তো মানে বুটোগুলো ফেলে দিচ্ছি, নাহলে যে নষ্ট হয়ে যাবে। আজকে ঠান্ডার দিন বলে জিনিসগুলোর উপর টিকে থাকে, গরম দিন হলে এতক্ষণে এই জিনিসগুলো পচেই যেত, জানো তো। এগুলি গত সপ্তাহের কাঁচামরিচ, এখনও তাজা আছে, আমি মানে কেরি বেগে রেখে দিয়েছিলাম, তো তার জন্য এখনও তাজা আছে। তো যাই হোক, বুটোগুলো আমি ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ছোলা হয়ে গেছে একদম, মানে ওকে বলছি আলুগুলা, পনিরের আলুগুলো ছোটো ছোটো করে কাটবে, হ্যাঁ। তো ওকে বলছিলাম, তো বলছে আর কি বানাবে, তা আমি বলছি শিম আলু একটু ভাজা করে নিব, আর পনির তরকারি দেবো। ডাল তো সকালে করে নিয়েছিলাম, ডাল ভাতটা নামিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আলুগুলো ছোলা হয়ে গেছে, এখন বলছি কেটে দাও। তো ও কেটে দিচ্ছে, তো বেশি একটা মানে আমি যে এত কম হয়ে যাবে না, আলু ওকে না, বড়ো বড়ো আলু তো কাটলে একটু বেশি হয়ে যাবে। তা আলুগুলো না ভীষণ বড়, একটা কাটলে মানে কি বহুত কেটে নিয়েছি। হাই ফ্রেন্ড, স্নান করে এসে পড়েছি, অনেকদিনে রান্নার জোগাড় করে ধুয়ে দিয়েছি, দুজনে মিলে সবজিও কেটেছে, আমি অল্প হেল্প করে দিয়েছি। তো এখন চলো রান্নাটা সেরে নিই। কী বানাবো পনির, কবে থেকে এনে রেখে দিয়েছিলাম, পনিরটা বানানো হয়নি, তো আজকে বানিয়ে ফেলি। সবজি রান্নার ওরকম কোনো কিছু নেই, তার জন্য পনিরটা বানিয়ে নিই এখন। তো দেখি দুবেলা হলে হবে, না হলে রাতে কিছু একটা করতে হবে। গ্যাসটা জ্বালাচ্ছি ঠিকই, ইচ্ছে করে না যে গ্যাসটা জ্বালিয়ে রান্না করি, গ্যাসটা দেখলেই রাগ ওঠে আমার। তো উপায় নেই, রান্না তো করতেই হবে, ভীষণ কালি ওঠে, আর এটা আমার নিয়ে দেখাতে হবে এরকম কেন হচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখো শিম আলু ভাজাটা বসিয়ে দিলাম, আমি শিম আলু ভাজাটা করে তারপরে পনির রান্না করব। আর ভিডিওটা একটু উল্টাপুল্টা হয়ে গেছে বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। পনির ডালাটা আমি তোমাদেরকে আগে শেয়ার করতে লাগছিলাম, আমি পরে শেয়ার করেছি, কেন বলো তো, ভিডিও বললাম না, এডিট করতে এতটা কষ্ট হয়েছে। এবার তো একদিন রেস্ট নিয়ে নিবে, তো একদিন যখন রেস্ট নেবে, ভিডিও আর তখন এডিট করতে আর ইচ্ছেও করে না। এবার তো নিজের মতো করে একদিন যদি ছুটি নিয়ে নাও, তারপরের দিন নিজেদেরই 12টা বেজে যায়। তো যে প্রতিটা গৃহিণীরা দেখবে তো, যখন ভিডিও করে যখন একদিন না ছাড়ার মতন হয়ে যায়, তখন ভিডিওটা এডিট করতে খুবই কষ্ট হয়ে যায়। তো আমি স্নান করে এই যে ভিডিওটা মানে শ্যুট করেছিলাম, তো পরে তোমাদেরকে শেয়ার করলাম, জন্য এটা শেয়ার করে দিই। তো উল্টা হয়ে এসে দেওয়াটা দেখতে পাচ্ছ, আর খুলতে এত কষ্ট হচ্ছিল কি বলবো। তো যাই হোক, ফাইনালি এটা আমি রিফিল করে নিলাম আর ঢালছিলাম। এটা মানে পুরো টুবু টুবু ছিল, দেখতেই পাচ্ছ, আর বার হচ্ছিল না, দেখতে পাচ্ছ, বহুত কষ্ট হয়েছে, আমি এটা আঙুল দিয়ে ধুয়ে দিয়ে সব বার করেছি আমি। তা মানে বলছে আমাকে, তুমি উপর থেকে ঝাড়া দাও বার হবে, আমি বার হবে না, ভেঙেই যাবে উল্টা আরও।
আর পনিরটা ভীষণ খারাপ ছিল, বাট গন্ধটা খুবই সুন্দর ছিল, স্মেলটা আমল আমল গন্ধ করছিল, একটু হার্ড ছিল তার জন্য। তো যাই বলো, তখন আমি এখন ফ্রাই করে নেব। প্রথমে আলুটা ভেজে নিব, তারপরে আমি পনিরটা ভাজবো মানে। তো আমাদের ঘরে পনিরটা খুবই কম হয়, তো এনেছিলাম শুক্রবারে রান্না করব, তো শুক্রবারে রান্না হয়নি তার জন্য। তো দেখতে পাচ্ছ শুক্রবারে ভিডিও শ্যুট করা হয়নি, মনটাও ভালো ছিল না, তোমাদেরকে তো বললামই মনটাও ভালো ছিল না তার জন্য। তো যাই হোক, এটা আমি বসিয়ে দিলাম ভাজা। আর তোমাদেরকে আমি কথা বলতে বলতে দেখো আলু ভাজাটাও দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তার জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি, এমনি তো লম্বা হয়ে যাবে। তাছাড়াও ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গিয়েছে, আমি তো জানতাম না ভিডিও বলে 8 আর 9 মিনিটের দিলে বলে মানে ওয়াচ টাইমটা খুবই কম হয়, তার জন্য একটু আমি লম্বা করে দিয়েছি ভিডিওগুলো। চেষ্টা করবো আরও লম্বা করার লেগা, তো বাট আমার না লম্বা করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? সবাই একটু বিরক্ত ফিল করবে তার জন্য, তা আমি দিতে পছন্দ করি না। তো 10 মিনিটের দেওয়ার চেষ্টা করব, না 11 মিনিট 12 মিনিট ওরকমই দেওয়ার চেষ্টা করব। বাট আজকের ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছে, তো নেক্সট পার্টে আবার কি ভিডিও পার্ট 2 দেখাবো তোমাদের, কিন্তু না এটার মধ্যে সব তুলে ধরে নিই। তো যাই বলো, আমি ওদিকে আলু ভাজাটা নামিয়ে পনিরটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি কম স্টিমে। আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি, জিরা, আদা আর লঙ্কাটা একটু আজকে শুকনা লঙ্কা বেটে রান্না করব। তো বলছি কাঁচামরিচ আছে, তাও আমি শুকনো লঙ্কা বেটে করব। কাঁচা লঙ্কা বেটে দিলে না কালারটা অল্প সাদা হয়ে যায়, আর এসব তরকারিতে দেখবে তো কালার না আসলে ভালো লাগে না খেতে। তো যাই বলো, আমি এখানে মশলাটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি এখন এটাকে ফ্রাই করে নিই। পনির ভাজা ওদিকে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা পনিরটা একেবারে বাজে। তো আমি দিকে কম স্টিমে ভেজেছি বলে হয়ে গেছে, পুরো লেগে ধরেছে কড়াইয়ের মধ্যে। আর দেখো আমি এখন তেলটা এখানে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর অন্য কিছু আদার্স দিইনি। আর এখন এগুলো মশলাগুলোকে আমি ফ্রাই করে নিব। এটার মধ্যে আমি সবটাই দিয়ে দিব, জিরা তো দিয়ে দিয়েছি, অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু কালার আসবে। লঙ্কা গুঁড়ো বেশি খাওয়া ভালো না, তা লঙ্কা গুঁড়ো দিলে না আমাদের ঘরে পছন্দ করে না, আমি কালারের জন্য একটুখানি দিয়েছি, অত একটা দিইনি তার জন্য। দেখতে পাচ্ছ আমার কালারটা এখন এসেছে, আর এটা কষিয়ে এখন আমি আলুগুলো ঢেলে নেব। তো যাই বলো, আলুগুলো আমার কষানো হয়ে গেছে, একটু ভাজি নিয়েছিলাম মানে ফ্রাই করে নিয়েছিলাম আগে। আর ওখানে মটরগুলো দিয়ে দিয়েছি, মটরগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। তো মটরগুলো আগে দিয়ে নিই, নাহলে শক্ত হয়ে যাবে, কষাবার সময় দিলে তখন শক্ত হবে না, নরম হবে। তো যাই বলো, কষাতে কষাতে এখন একটু মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো আমার তরকারি অলরেডিতে জল দেওয়া হয়ে গেছে। আজকে আর জল গরম করিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 2টা বেজে পার হয়ে গেছে। আমি 2টার সময় সবসময় ভাত দিই, আর এখনও 2টার সময় চুলার উপরে আমার তরকারি হচ্ছে, চিন্তা করো। তো যাই অনেকটা লেট হয়ে গেছে, এসব রান্না করতে একটু লেট হয়। আমি বলেছি তোমাদের ভাইকে, ও বলছে না ভাত দাও, খিদে পেয়েছে আমাকে। তো যাই হলো, তরকারিটা নামিয়ে ফেলি এখন আমি। দেখতে পাচ্ছ হয়ে গেছে পনির তরকারি। কে কীভাবে খাও আমাকে বলো একটু কমেন্ট সেকশনে, আমি এভাবে রান্না করেছি, ভালো হয়েছে কিনা না। তো যাই বলো, খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে এসেছি, মানে বাইরে গিয়ে এটা আমলকির ডালাটা নিয়ে এসেছিলাম, তো ওখানে রেখে দিচ্ছি, যেহেতু রোদ চলে গিয়েছে, কালকে দিব। আর এগুলো যদি না ঢোকায় ওখানে এক একটা করে নিয়ে খেয়ে শেষ করে ফেলবে, তার জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। তো যাই বলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভয়েসটা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো বান্ধবীদের সাথে এখানে বসে বসে বগড়ি খাচ্ছিলাম আমরা। হাই বন্ধুরা, ভাত খাই একটু বাইরে বসলাম। বড়ই হয় বড়ই, বগড়ি খাচ্ছি। আমি বড়ই খাই আর বড়ই, আমিও বড়ই খাই আর বড়ই। ওকে ভাষা বুঝনি, একটু কমেন্ট সেকশনে জানাবে। বড়ই, এই বড়ইটা খুব স্বাদ। আনছে মাত্র 4-5টা, আর এদিনকে কমলাগুলো স্বাদ নাই পাইছে, নিয়ে আইছে 2টা। ও বন্ধুরা ঠিক আছে, আমি তো অল্প অল্প আনি, সবাই খাওয়াই, ও তো তাও আনে না। আমার আমি যাই আনি, আমার ঘরের ভিতরে বিছনার মধ্যে বড়ই গাছ লাগাই রাখছি আমি। বগড়ি গাছ লাগাই যখন মন তখনই পায়রা পায়রা খেতে থাকি আমি। সামনে বছর খাবি, এই যে শুন, সামনে বছর খাবি এই যে বড়ই খাই, আর বড়ই গুটিও পেটে যাইব, এখানে গাছ উঠবো, সামনে বছর যা খাইছে। ওখানে সব পাগলের দল। লো খাইবে নি? ক্ষিপ্রা মতন নিয়ে এসে বড়ি নাই না, পাগল লাগছে।